বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয়টা পড়ব তা হচ্ছে জন অংশগ্রহণের ভিত্তিতে সংবিধানের প্রকারভেদ। জন অংশগ্রহণের অনুসারে এটা হচ্ছে যে রাষ্ট্রপ্রধানের নির্বাচন পদ্ধতিতে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। মানে হচ্ছে একটা রাষ্ট্রের যে সরকার নির্বাচিত হয়, এই নির্বাচনের ক্ষেত্রে জনগণ কি করে, তাকে ভোট দেয়, ভোট দিয়ে সরকার নির্বাচন করে। এই যে জনগ্রহণ, যে একটা জনগণের যে একটা অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে, এই ভিত্তিতেই সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রজাতান্ত্রিক সংবিধান আর অন্যটি হচ্ছে রাজতান্ত্রিক সংবিধান। আমরা প্রথমে জানব প্রজাতান্ত্রিক সংবিধান কি। প্রজাতান্ত্রিক সংবিধান হচ্ছে যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়, সেই দেশের সংবিধান প্রজাতান্ত্রিক সংবিধান বলে। মানে একজন সরকার প্রধান কি করবে, সরকার প্রধান বা সংসদীয় সরকার হলে একজন প্রধানমন্ত্রী থাকে, সেখানে একটা মন্ত্রিসভা থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হলে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। এখন এটা যে নির্বাচনের ভিত্তিতে হয়, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়। যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের ভিত্তিতে হয়, মানে জনগণ হয়তো প্রত্যক্ষভাবে ভোট দেবে, মানে নিজে সরাসরি উপস্থিত হয়ে দেবে, অথবা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজ আছে, এর মাধ্যমে ভোট হয়। তাহলে জনগণ পরোক্ষভাবেও ভোট দিতে পারে। জনগণ অন্য প্রতিনিধি নির্বাচন করবে, তারা সরকার প্রধান নির্বাচন করবে, এভাবেও ভোট হতে পারে। এটাকে বলে পরোক্ষভাবে ভোট। এইভাবে যে প্রতিনিধি নির্বাচন হয়, সেটাকে বলে প্রজাতান্ত্রিক সংবিধান। এবার আমরা জানব রাজতান্ত্রিক সংবিধান কি। যে দেশের রাষ্ট্রপ্রধান বা রাজা জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে উত্তরাধিকারী সূত্রে মনোনয়নের মাধ্যমে ক্ষমতা লাভ করে, সে দেশের সংবিধানকে রাজতান্ত্রিক সংবিধান বলে। যেমন জাপানের সংবিধান। আমরা তাহলে প্রজাতান্ত্রিক সংবিধান সম্পর্কে যেটা জানলাম, আমাদের বাংলাদেশের সংবিধানটা হচ্ছে সেই ধরনের। এই আমরা প্রত্যক্ষভাবে ভোট দেই, ভোট দিয়ে সরকার নির্বাচন করি, এটা হচ্ছে প্রজাতান্ত্রিক সংবিধান। আর রাজতান্ত্রিক সংবিধান মানে কি জানলাম, যে একটা দেশের রাষ্ট্রপ্রধান বা রাজা রানীকে কি করে, জনগণ নির্বাচিত করে না, তারা উত্তরাধিকারী ভিত্তিতে সরকার হয়। মানে তাদের কি হয়, বাবার পরে তার ছেলে, তার ছেলের পরে তার ছেলে, এইভাবে তারা উত্তরাধিকারের ভিত্তিতে তারা কি করে, রাষ্ট্রপ্রধান হয়। এই ধরনের সংবিধানকে রাজতান্ত্রিক সংবিধান বলা হয়। যেমন জাপানের সংবিধান। তাহলে আমরা আজকে কি জানলাম? আমরা জানলাম জন অংশগ্রহণের ভিত্তিতে সংবিধান দুই প্রকার। একটা হচ্ছে প্রজাতান্ত্রিক সংবিধান, অপরটি হচ্ছে রাজতান্ত্রিক সংবিধান। ধন্যবাদ সবাইকে। আজকে একটা ইংরেজি বছরের প্রথম দিন। আল্লাহ আমাদের দেশে শান্তি শৃঙ্খলা সব কিছু রক্ষা করে দিক। আমাদের সমাজ যেন শোষণমুক্ত বঞ্চনামুক্ত হয়, সেজন্য আমরা জনগণের জায়গা থেকে নিজেদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য, মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, সৎ থাকা, এই জিনিসগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আর রাষ্ট্রীয়ভাবেও যাতে ভালো শাসক পাওয়া যায়, আদর্শবান, নীতিবান, সৎ মানুষকে আমরা নির্বাচিত করব, যাতে আমাদের সমাজ শোষণমুক্ত, বঞ্চনামুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র গঠিত হয়। সেজন্য অবশ্যই আমাদের অবদান আছে। আমরা নিজের জীবনে সততাকে বাস্তবায়ন করব, ইনসাফকে কায়েম করব, নিজের জীবনে, নিজের পরিবারে, এবং আমরা রাষ্ট্রেও সেটা কায়েমে সহযোগিতা করব। সেই ধরনের মানুষকে আমরা সরকারে বসাবো।
এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আমাদের যথাযথভাবে পালন করলে আমরা দুনিয়াতেও শান্তি পাব, পরকালীন জীবনেও আমরা আল্লাহর জবাবদিহিতা থেকে মুক্ত হব এবং আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব। আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র সব কিছু ভালো হবে, কল্যাণকর হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।